হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেদিন এসেছিল ওই দিন তার জন্য কি কি রান্নার আয়োজন করা হয়েছে আমার বাবার বাড়িতে, সেগুলি শেয়ার করব, রান্নাবান্না দেখাবো। তো এখানে হচ্ছে পমফ্রেট মাছ বা রূপচাঁদা মাছ ফ্রাই, তারপর হচ্ছে প্রথমে সরিষা ইলিশ দেখিয়েছি, তারপর এখানে হচ্ছে চিকেন রান্না করছে। রান্নাটা আমার হাজব্যান্ড করছে, কারণ আমার হাজব্যান্ডের হাতের চিকেন রান্নাটা আমার ঘরের মানুষ খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা সবই দিয়ে দিচ্ছে। দিয়ে এখন ভালো মধ্যে এর মধ্যে মাংসটা কষিয়ে নিবে। এটা হচ্ছে দেশি চিকেন, মানে দেশি মুরগি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ফেসবুক পেজটা একটা ফলো দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে আমার অনেক বেশি ভালো লাগবে। কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই যে মাংসের মধ্যে আমি কয়েকটা দেশি রসুন দিয়ে দিচ্ছি, কারণ মাংসের মধ্যে এরকম গোটা রসুন খেতে আমার অনেক বেশি পছন্দ, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো আমার হাজব্যান্ড এসেছে বেশি বেশি আইসক্রিম, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে চাইতে। দেখতেই পাচ্ছেন, মানে শুনতেই পাচ্ছেন যে আমার গলার কী অবস্থা। আমার গলার ভয়েসটা সবাই একটু স্কিপ করবেন। তো এই যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল বা পানি দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এই মাংসটা যত বেশি কষানো যায় ততই কিন্তু অনেক টেস্ট। আর আমার হাজব্যান্ডের হাতের মাংস অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। তো আমার বাড়ির মানুষ ওকে আবদার করেছে যে যাতে ও রান্নাটা করে। আর এখানে মাংসের কালারটা এরকম দেখা যাচ্ছে কেন আমি অ্যাকচুয়ালি জানি না, মোবাইলের আমার লাইটিংয়ের কারণে। তো এই যে এখানে এখন গরম মশলা দিয়ে দিয়েছে, মানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছে, দিয়ে এখন নাড়াচাড়া করে চুলা কিন্তু অফ করে দিবে, বেশিক্ষণ আর জাল দিবে না। মাংসটা দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়েছে। এই যে চুলা অফ করে দিয়েছে, দিয়ে এখন ঢেকে রেখে দিবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় যে আমার বোন আমার হাজব্যান্ডের জন্য একটা পুডিং বানিয়েছে। তো এই যে পুডিংটা ক্যারামেল পুডিং, এটার যে পানিটা ছিল এক্সট্রা ফেলে দিয়েছি। অনেকে ভেবেছে যে এটা পুড়ে গেছে, আসলে না, ক্যারামেল পুডিং। ওটা করাই ফার্স্ট ট্রাই করেছিলাম। তো এই যে পুডিংটা আমার বোন ওর জন্য বানিয়েছে। আসলে পুডিংটা তেমন একটা খাওয়া হয় না, আমার হাজব্যান্ডের থ্রুর কারণে এখন খাওয়া হয়েছে। আমার বোন তো আগে বানাতো, এখন বানায় না। তো পুডিংটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে। ওকে কাটতে দিয়েছে পুডিংটা খেতে, আর আমরা ও কেটে উদ্বোধন করেছে ফার্স্টে, তারপর আমরা সবাই পুডিংটা খেয়েছি। তো কেটে প্রথমে ওর ছেলেকে মুখে দিয়েছে, মানে আমার বড় ছেলেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।